আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইজিটেক 81 এর পক্ষ থেকে। নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর পর্ব প্রথম। এটা পর্ব প্রথম দেওয়ার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে বেশ কিছু অঙ্ক আছে বহু নির্বাচনী। তো আমরা এই এমসিকিউগুলোর জন্য একটা আলাদা পার্ট করে ফেললাম, যাতে আমাদের স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় কোন পার্টে কী আছে। তো চলো আজকে কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। এক্ষেত্রে একটু বলে রাখি, আমরা যখন অনুশীলনীর অঙ্কগুলো করব, বিশেষ করে 9.2 এর অঙ্কগুলো করব, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা তো ইতিপূর্বে শিখে গেছি যে কোনো সমকোণী ত্রিভুজের কোনো কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে কি লম্ব, আর পার্শ্ববর্তী যে বাহুটা আছে সেটা হচ্ছে সন্নিহিত কোণ বা ভূমি, আর অতিভুজ আমরা দেখতেই পাচ্ছি। এখন প্রত্যেকটা কোণের কিন্তু এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের বিশেষ করে এই বিভিন্ন মান নির্ণয় করতে হবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো অনেকে অনেকভাবে কিন্তু এটা মনে রাখে, যে অঙ্কগুলো করার আগে দেখা গেছে যে এত বড় একটা ছক তো আর মনে রাখা সম্ভব না। আবার মনে রাখা যেমন সম্ভব না, পরীক্ষার হলে যখন হঠাৎ করে করতে হবে তখন কিন্তু মনেও রাখতে হবে। তো অন্য একটা লেকচার আমরা ইনশাল্লাহ করব, যেটাতে কিভাবে এই মানগুলো মনে রাখা যায়। তো আজকে আমরা একটা ছক এখানে রাখলাম, এই ছকের উপর ভিত্তি করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারে দুইটা বিষয় আমাদেরকে খুব খেয়াল করতে হবে। দুইটা বিষয় আছে, অঙ্কগুলো শুরু করার আগে আমরা দুইটা জিনিস করি। এক নাম্বার বিষয় হচ্ছে গিয়ে কোণগুলোর মান মনে রাখতে হবে, এটা হলো একটা কারণ। এই কোণের মানগুলো কিন্তু বিভিন্ন সময় লাগবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। আর দুই নাম্বার বিষয় হচ্ছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে যে কোনো কোণ এর সন্নিহিত বাহু, বা যাকে আমরা বলি হচ্ছে ভূমি, তারপরে হচ্ছে গিয়ে বিপরীত বাহু, এটাকে আমরা বলে থাকি লম্ব। এই দুইটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এভাবে একটা জিনিস লিখি, যে মনে করলাম এটা একটা ত্রিভুজ, এটা একটা সমকোণীয় ত্রিভুজ, এই যে এখানে ধরলাম এটা হচ্ছে এ বি সি। এখন এই ত্রিভুজের কিন্তু এইখান থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে যখন সি কোণ হবে, মানে এ সি বি কোণ যখন হবে, যখন সি কোণ হবে, সির বিপরীত বাহু হচ্ছে কি এবি, এই এবি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। আবার যদি আমাদেরকে বলা হতো যে এ কোণ বলতে, সেক্ষেত্রে হলো গিয়ে ধরলাম বি এ সি কোণ। এই কোণটা যখন ধরা হবে তখন এর বিপরীত বাহু কিন্তু হচ্ছে বিসি, সেক্ষেত্রে বিসি কিন্তু হয়ে যাবে কি লম্ব, এবং পাশের যে বাহুটা আছে এটা হচ্ছে গিয়ে মানে এবি হচ্ছে গিয়ে কি ভূমি। খেয়াল করো, যখন সি কোণ ছিল তখন বিসি কিন্তু ছিল ভূমি, কিন্তু যখন এ কোণ হয়েছে তখন বিসি হয়ে গেছে লম্ব। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোন কোণটা বের করতে বলছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। প্রশ্নে অনেক সময় থাকতে পারে সি কোণ মানে এ সি বি, অনেক সময় থাকতে পারে বি এ সি, ইভেন অনেক সময় কিন্তু থাকতে পারে এইরকম এ বি সি। তো আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, আর না হলে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে সমস্যা হবে। তো চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি।
এটা একটা এমসিকিউ, যেখানে দেওয়া আছে হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 12 1/2 সরি cos থিটা ইকুয়ালস টু 1/2 হলে cot 30 এর মান কত। এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, আমাদের এখানে দেওয়া আছে cos ইকুয়ালস টু 1/2, এইটা দেওয়া আছে, আমাদেরকে cot থিটার মান বের করতে হবে, কোথায় cos আর কোথায় cot। এখন এখানে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, প্রথমে আমাদেরকে কি বের করতে হবে, এই থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা cot থিটার মানটাও বের করতে পারবো। তাহলে আমরা যদি একটু এইভাবে লিখি যে cos থিটা ইকুয়ালস টু, এখানে কি আছে 1/2, আমরা যদি আমাদের চারটাতে যাই, চারটাতে কি দেওয়া আছে 1/2 এই যে 1/2 cos, এই যে cos 1/2 এটা হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে 1/2 আছে, 1/2 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে বাতে আমরা কি লিখতে পারি, থিটা সমান সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। এখন cot 60 ডিগ্রির মান কত, কারণ আমাদের থিটার মান তো বেরিয়ে হয়ে গেল 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রির মান কত। চলো আবার আমরা একটু চলে যাই, আবার আমরা যদি একটু চার্টে চলে আসি তাহলে দেখতে পাবো 60 ডিগ্রি এবং cot, কোথায় cot কোথায় cot, এই তো cot 60 ডিগ্রি দেওয়া আছে কি 1/√3, 1/√3 দেওয়া আছে। তাহলে আমরা ওইখানটাতে ওই জিনিসটাতে বসাই, দেখি কি দাঁড়াচ্ছে, cos এটা হচ্ছে গিয়ে 1/√3। দেখি তো প্রশ্নে এই জিনিসটা আছে কিনা, হ্যাঁ আছে, এক নম্বরই দেওয়া আছে 1/√3। আমাদের অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক সহজ। আমাদের কি করতে হবে, যে ছকটা মনে রাখতে হবে, বাস। এইটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের অনেক কিছু কিন্তু সমাধান হয়ে যাবে। আর ইতিপূর্বে যেটা বলছি, আমাদেরকে মানে কোণের উপর বিশেষ মানে বেস করে আমাদেরকে লম্ব এবং ভূমি বের করতে হবে। চলো আমরা পরের অঙ্কটা করি। এখানে দেওয়া আছে হচ্ছে কি cos স্কোয়ার থিটা ইকুয়ালস মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/3। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা এবং সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। আচ্ছা একটা কাজ করি, যেহেতু এটার মান বের করতে হবে, আমরা যদি এই কাজটা করি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখন এটাকে আমরা কি লিখতে পারি, cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এখন আমরা সেই 7 বা 8-এ একটা সূত্র নিশ্চয়ই পড়ে আসছি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি a হয় আর এটা যদি b হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে আমরা কি জানি, a প্লাস বি এ মাইনাস বি। এইভাবে যদি আমরা লিখি তাহলে এটা কি লিখতে পারি, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে গিয়ে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা যদি আমরা লিখি, আমরা 9.1-এ কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সূত্র পড়ছি। তার মধ্যে প্রথম একটা সূত্রই ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, এবং এখানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা দেওয়া আছে কত 1/3। এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে 1/3, এই 1/3 এই যে 1/3, তার মানে উত্তর হচ্ছে ঘ। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। অঙ্ক করার সময় আমাদেরকে বিশেষ করে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে লম্ব ভূমি, এই বিষয়টা কি হতে পারে, থিটার মান কি হতে পারে, এবং প্রথম চ্যাপ্টারে আমরা কিছু অঙ্ক করছি, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তারপর cos স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা, তারপর sec স্কোয়ার থিটা। এই ধরনের যে স্কোয়ার বা বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওখানে আমরা কিন্তু অলরেডি 3টা সূত্র পড়ে আসছি। 3টা সূত্র কি কি ছিল, একটা ছিল হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। 2 নম্বর কি ছিল, 2 নম্বর ছিল হচ্ছে গিয়ে যে আমরা যদি
চিন্তা করি যে এই সূত্রগুলোর মানগুলো যদি আমরা ঠিক মতন জানি তাহলে কিন্তু অনেকাংশেই আমাদের সমাধান হয়ে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই এই সূত্রগুলোর মানগুলো কি মনে রাখতে হবে। তারপর আমরা আরেকটা জিনিস কি শিখছিলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তারপর আরেকটা কি শিখছিলাম, আমরা শিখছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই যে জিনিসগুলো আছে, এই যে যেমন এইমাত্র আমাদের কাজে লাগলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক সেরকমভাবে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে কি চাইছে এবং কি করতে হবে। চলো 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে দেওয়া আছে cot ইন্টু থেটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3 যদি হয় তাহলে সাইন থিটা কত। আমরা যদি ছকটার দিকে তাকাই, তোমরা বইতে খেয়াল করো, যদি ছকটার দিকে তাকাই তাহলে আগে আমরা যদি এটা উঠাই যে cot 30 ডিগ্রি ইকুয়ালস টু এই যে 1/√3, আমরা যদি ছকটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি cot 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1/√3। প্রিয় ছাত্রবৃন্দ বা ছাত্রীবৃন্দ, একটা জিনিস একটু বলে রাখি, আমি কিন্তু হুবহু অঙ্কগুলো করে দিচ্ছি না বা হুবহু অঙ্কগুলো করার জন্য কিন্তু আমি আসি নাই। আমি আসছি কারণ হচ্ছে কি তোমরা যাতে অঙ্কগুলো বুঝতে পারো। এই কারণে আমি কিন্তু একদম ফ্রেশ, মানে একদম সুন্দর একটা পৃষ্ঠাতে একদম সুন্দর করে লিখে দেওয়ার মতন কাজ কিন্তু আমি করতেছি না। আমি করতেছি কি, প্রশ্নটা দেওয়া আছে সেই ফাঁকে ফাঁকে অঙ্কগুলো আলোচনা করার জন্য। অঙ্কগুলো তোমাদের নিজের মতন করে সুন্দর করে তোমাদেরকে খাতায় লিখতে হবে। আমি তোমাদের করতে পারি কি, একটু সহযোগিতা করতে পারি। যাই হোক, এখন cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা যদি হয়, এখানে cot যদি চলে যায় তাহলে কি থাকতেছে, থেটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আমরা যদি একটু ওপাশে নিয়ে যাই এটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এখন এই যে থিটা সমান কত বেরোলো, 90 ডিগ্রি। তাহলে সাইন থেটার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি লিখি, তো সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে, ছকটার দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে 1। তাহলে এখানে যে বিভিন্ন মানগুলো দেওয়া আছে সেটার মধ্যে হবে কত, 1। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী দেওয়া আছে, tan 3a ইকুয়ালস টু √3 যদি হয় তাহলে এর মানটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন আমরা tan 3a আছে আর √3টা যদি আমরা যদি ছকে চলে যাই এবং ছকে চলে যাওয়ার পরে যদি দেখি, আমরা যদি ছকটাতে একটু যদি চলে যাই, ছকে চলে যাওয়ার পরে আমরা এই যে tan কোথায়, tan এই যে √3, এই √3 কত, 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে tan 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, 3a সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, সুতরাং a সমান হচ্ছে 20 ডিগ্রি, তার মানে এটা। আচ্ছা, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা তোমাদের নিজেদের করতে হবে। কারণ কি, কারণ এটা আসলে মুখে মুখে বলে দেওয়া যায়। এখানে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট এই যে রেঞ্জটা দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে এখানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে গিয়ে কত, 1। উত্তর হচ্ছে 1। এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। একটা জিনিস খেয়াল করো, 6 নম্বর অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে। সেটা কি, সেটা হইতেছে গিয়ে যে এখানে ভূমি কোণটা, লম্ব কোণটা, এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এবিসি একটি কি সমকোণী ত্রিভুজ। ওকে, ভালো কথা, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এসি হচ্ছে গিয়ে এসি অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, যেটার মান হচ্ছে 2, এবির মান হচ্ছে 1। এই অঙ্কগুলো করার আগে আমরা বিসির মানটা যদি একটু বের করি, আমরা যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী ছিল, অতিভুজ স্কোয়ার হচ্ছে কি অন্য দুই বাহুর বর্গের যোগফল, মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এখন এটাকে যদি আমরা বের করতে চাই, আমাদের অতিভুজ তো দেওয়াই আছে এবং অন্য একটা বাহুও দেওয়া আছে, আমাদের বের করতে হবে বির বাহুটা। তাহলে হবে কি, তাহলে যে কোনো একটা বাহু যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কী দাঁড়াচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান হচ্ছে বি স্কোয়ার, অথবা যদি সি স্কোয়ারকে যদি এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু বি। এখন এই বি হচ্ছে গিয়ে বিসি, তাহলে কী দাঁড়াচ্ছে সি স্কোয়ার মানে কত 2, যেহেতু এটা অতিভুজ 2 স্কোয়ার মাইনাস এ কত, এই যেখানে 1কে স্কোয়ার করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে বি সমান সমান হচ্ছে গিয়ে এখানে 4 মাইনাস 1, বি মানে হচ্ছে গিয়ে √3, এখানে বি হচ্ছে √3। এটা জাস্ট আমরা একটা আগে থেকে বের করে নিলাম। এখন আমাদেরকে কি বলছে, এসিবি কোণ, এই যে এসিবি কোণ, এসিবি কোণটা কত বলছে 30 ডিগ্রি। আসলে কি 30 ডিগ্রি কি না সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এসিবি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো চলো এসিবি কোণটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি যে এসিবি কোণটা 30 ডিগ্রি কিনা। এসিবিকে যদি আমরা চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে যদি চিন্তা করি, এখন খেয়াল করো এসিবি, এটাকে যদি সাইন এসিবি আমরা ধরলাম, এটা হচ্ছে গিয়ে সাইন কি এ সি বি সমান হচ্ছে গিয়ে কি সাইন কত, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে গিয়ে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যদি সি কোণ হয় তার বিপরীত বাহু হচ্ছে 1, এই বিপরীত বাহুটা কি এই সি কোণের ক্ষেত্রে লম্ব, লম্ব হচ্ছে কত 1। তারপরে কি এটার অতিভুজ, এখানে অতিভুজ কত, এখানে খেয়াল করো সাইন মানে হইতেছে গিয়ে এ বি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ, এ বি হচ্ছে 1 আর এসি কত 2। এখন এটাকে যদি আমরা করি সাইন এ সি বি সমান হাফ, কি হাফ মানে হইতেছে গিয়ে, আমরা যদি খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি ছকটার দিকে, হাফ মানে হইতেছে গিয়ে সাইন 30 ডিগ্রি, তাই তো। সুতরাং এসিবি সমান সমান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, তার মানে কি এটা সত্য। এখানে কিন্তু বের করতে বলছে যে 3টা জিনিস দেওয়া আছে এবং 3টা জিনিসের মান দেওয়া আছে, বলতে হবে এই 3টা মিলে নিচের কোণগুলো ঠিক। আপাতত 1 নাম্বারটা ওকে, এটুকু আমরা নোট করে রাখলাম যে 1 নাম্বারটা ওকে। 2 নাম্বার দেওয়া আছে কি, 2 নাম্বার দেওয়া আছে হচ্ছে গিয়ে 2 নাম্বার এটা কি tan a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে √3। tan a যদি √3 হয় তাহলে আমরা কি লিখতে পারি, √3 tan মান কত দেওয়া আছে, √3 tan এর মান দেওয়া আছে, √3 tan এর মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে দেখি আমরা 60 ডিগ্রিটা হয় কি না, আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা ঠিক আছে কিনা। tan এর মান যে এখানে কত দেওয়া আছে, tan এর মান দেওয়া আছে হচ্ছে গিয়ে √3। তো √3টা কি ঠিক কিনা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে tan সমান সমান কত দেওয়া আছে, tan সমান সমান দেওয়া আছে √3টা আমাদেরকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি লিখি tan a সমান সমান হচ্ছে গিয়ে কত, tan a সমান সমান হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে গিয়ে কি এবিসি সমকোণী ত্রিভুজ, যেহেতু তার মানে বি কোণ, বি কোণের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি হয় তাহলে লম্ব হচ্ছে কত তোমরা বলো, এখানে হচ্ছে লম্ব বাই ভূমি, এর মানে কি বিসি বাই এ বি। তাহলে বিসি কত √3 আর এ বি হচ্ছে 1, তার মানে √3, এটা ওকে। আচ্ছা 3 নাম্বার অঙ্কটা করতে গেলে আমাদের a প্লাস সি ইকুয়ালস টু 0 কিসের ক্ষেত্রে, সাইন এ প্লাস সি ইকুয়ালস টু 0। এখন যেটা এখানে লিখছিলাম tan হচ্ছে গিয়ে কত আসতেছে এখানে, tan 60 ডিগ্রি। এটা কেন লিখছিলাম, কারণ এর মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা
এখানে আমরা সাইনের ক্ষেত্রে কি পাইলাম, একটা পাইলাম হচ্ছে গিয়ে সাইন 60° প্লাস সি এর মান কত, সি এর মান কিন্তু অলরেডি এখানে দেওয়াই আছে, যে সি কোণ মানে হচ্ছে গিয়ে 30° সমান সমান কত, 0। এখন খেয়াল করো সাইন থেটা এখানে হচ্ছে 90°, এই 90° মান কি 0, 90° মান হচ্ছে 1, তার মানে এটা কি হচ্ছে না, এটা ইটস নট ওকে। এখন খেয়াল করো 1 নাম্বার আর 2 নাম্বারটা ওকে আছে, তাহলে গ নাম্বারটা। তোমরা কি এই অঙ্কটা বুঝতে পারছো? আমরা এই অঙ্কটাতে প্রথমে কি করছি, আমরা এই অঙ্কটাকে একটু আবার রিভিউ করি, কারণ আমার মনে হচ্ছে তোমাদের কাছে একটু কনফিউজ হতে পারে। প্রশ্ন অনুসারে এখানে দেওয়া আছে হচ্ছে ACB ইকুয়ালস টু 30°, তাই তো? ACB ইকুয়ালস টু 30° দেওয়া আছে, এটা কি ঠিক না? এখন তোমরা খেয়াল করো, আমরা যদি এটাকে মানে সাইন ACB ধরি, তাহলে সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, সাইন সমান মানে হচ্ছে গিয়ে সাইন ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে হচ্ছে কি এই যে লম্ব, কারণ এই সি এর বিপরীত কোণ হচ্ছে বাহু হচ্ছে কি AB মানে হচ্ছে 1, আর অতিভুজ কত 2, তাই তো? এইটা যদি হয়, আর সাইন হাফ মানে কি সাইন 30°, তাহলে এখানে কি থাকতেছে এখানে, সুতরাং এই যে ACB কোণের ACB সমান হচ্ছে 30°, এটা হচ্ছে ওকে। আর 10A ইকুয়ালস টু √3, এটা তো খুবই ইজিভাবে বের করে ফেলানো যাচ্ছে। আমরা যেহেতু যদি ACB এইটা কিন্তু আরেকভাবে চিন্তা করতে পারি, যে এই ACB যদি কোণটা হয়, তাই তো? ACB কোণটা যদি হয়, আমরা জানি হইতেছে গিয়ে tan সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই যদি ভূমি হয়, তাহলে এটা কিসের ক্ষেত্রে নিতে হবে, আবার এ কোণের ক্ষেত্রে নিতে হবে। তো এ কোণের ক্ষেত্রে এই যে এ কোণটা যে আছে, এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আমরা জানি কি, আমরা জানি যে tan সমান সমান হচ্ছে লম্ব আর হচ্ছে ভূমি। খেয়াল করো, এখন যেহেতু এটা এ কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে BC হচ্ছে কি ভূমি, এই লম্ব, আর এর পাশে সন্নিহিত কোণ কোনটা, AB। তাহলে এখানে BC কত দেওয়া আছে, BC দেওয়া আছে √3, আর AB দেওয়া আছে 1, তার মানে কি √3। এটা এক্ষেত্রে tan A ইকুয়ালস টু √3 ওকে। আর 3 নম্বর অঙ্কটা তো আমাদের এর মানটা বের হয়ে গেল হচ্ছে কত, √3। √3 মানে কি, tan A সমান যদি √3 হয়, তাহলে কি tan A সমান হচ্ছে গিয়ে tan 60°, তাই তো? তার মানে কি A সমান হচ্ছে 60°। তাহলে A যদি 60° হয়, আর C তো এখানে আমরা পাইছি কত 30°, তাহলে কত দাঁড়াচ্ছে 90°। তো 90° যদি হয়, 90° সাইনের মান কিন্তু 1 নট 0, সুতরাং এটা নট ওকে। উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, এই অঙ্কটা কি তোমরা নিজেরা করতে পারবা? এই অঙ্কটা তোমরা যদি নিজেরা করতে পারো, আমি পার্সোনালি খুব খুশি হব। যদিও আমরা নিজেরা এখন করব না, আমরা মানে তোমাদেরকে নিয়ে করার চেষ্টা করব, বাট এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদেরকে নিজেদের করতে হবে। চলো আমরা অঙ্কটা করি। নিয়ম অনুযায়ী এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এবং ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু আমরা একটা জিনিস জানি, যে যখন কোনো ত্রিভুজের 3টি বাহুর মধ্যে 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে আমরা তৃতীয় বাহুটি বের করতে পারবো। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি হচ্ছে গিয়ে অতিভুজ ইকুয়ালস টু অন্য দুই বাহুর বর্গের যোগফল। এখন এখানে অতিভুজ দেওয়া আছে,
তিনটা বাহু কি কি? একটা হচ্ছে গিয়ে AC সমান সমান 2, BC সমান সমান হচ্ছে √3। আমাদেরকে কি বের করতে হবে? AB বের করতে হবে। AB মানে কি? এখানে হচ্ছে গিয়ে AB হচ্ছে গিয়ে অতিভুজের বর্গ। অতিভুজের বর্গ কত? 2 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে অন্য একটা দৈর্ঘ্য যে দেওয়া আছে সেটা হচ্ছে BC √3 হোল স্কোয়ার, তাই তো? এটা যদি হয় তাহলে আমরা কত লিখতে পারি? 4 3 মানে হচ্ছে 1। তাহলে এবির মানটা এখানে কত আছে? 1। এখন এখানে কি দেওয়া আছে? cos A। সেক্ষেত্রে এখানে কোনটা? A কোণ। খেয়াল করো কিন্তু এখানে কোণ হচ্ছে A কোণ, যেহেতু cos A দেওয়া আছে A কোণ। তো cos মানে কি? cos মানে জানি আমরা হলো গিয়ে আমরা cos মানে জানি কি? cos মানে জানি হচ্ছে গিয়ে ভূমি আর হচ্ছে অতিভুজ, তাই তো? এখন এ কোণের বিপরীত বাহু কি? এ কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে √3 এবং এটা কি? লম্ব। তো সন্নিহিত বাহু কি? সন্নিহিত বাহু হচ্ছে গিয়ে AB। এবিটাই কি? এই ক্ষেত্রে ভূমি। তাহলে কত এটা? 1। আর অতিভুজ কত? 2। তাহলে cos A ইকুয়ালস টু হাফ। cos A ইকুয়ালস টু যদি হাফ হয়, এই যে হাফ হয়, আমরা যদি একদম ইসে চলে যাই, কি বলে এটাকে, আবার সরি এটা মুছে গেছে, মানে cos A সমান সমান হচ্ছে গিয়ে কি? ভূমি বাই, এখানে A হচ্ছে গিয়ে কোনটা? ভূমি হচ্ছে কি? সন্নিহিত বাহু মানে হচ্ছে AB। আর অতিভুজ কত? AC। এখানে আমাদের কত বের হয়েছিল? 1 বের হয়েছিল। তাহলে কি লিখতে পারি? 1/2। সুতরাং cos A সমান সমান হাফ। cos-এর হাফটা কত? আমরা যদি একটু ছকটায় চলে যাই, cos-এর হাফ আসতেছে কত? এখানে 60 ডিগ্রি। খেয়াল করো কিন্তু cos-এর হাফ আসতেছে কত? 60 ডিগ্রি। তাহলে চলো আমরা আবার অঙ্কটাতে যাই। cos-এর হাফ হচ্ছে গিয়ে এখানে 60 ডিগ্রি। 60, তাহলে cos A সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। সুতরাং A সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা গেল একের একটা পার্ট। দ্বিতীয় পার্টে কি আছে? সাইন সি। সাইন সমান আমরা কি জানি? সাইন জানি হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। এখানে কি দেওয়া আছে? সি কোণ। সি কোণের লম্ব কি? সির বিপরীত কোণ হচ্ছে কি? AB। তার মানে AB, আবার অতিভুজ কি? AC। তাহলে কি দাঁড়াচ্ছে? এটাও 1/2। 1/2, তাই তো? একটা কাজ করি, আমাদের এখানে 60 ডিগ্রি আসতেছে আর এখানে কি আসতেছে? হাফ। একের হাফ, সাইনের হাফ কত আসতেছে? আমরা যদি ছকটায় চলে যাই, ছকে যদি আমরা চলে যাই, সাইনের হাফে আসতেছে কত? 30 ডিগ্রি। এখন এটা কি সমান? ঠিক হইল? হ্যাঁ, এটা ঠিক হইল। কেন ঠিক হইল আমি তোমাকে বলি। এখানে কত আসছে মান? মান আসছে হচ্ছে গিয়ে হাফ। এটা তো কত আসছিল? হাফ। মূল বিষয় হচ্ছে গিয়ে কসের মান এবং সাইন সি এর মান সমান কিনা। হ্যাঁ, এটাও হাফ আসছে, এটাও হাফ আসছে। এখানে কিন্তু ডিগ্রির বা থেটার মান বা এর মান বের করতে বলে নেই। মূল কথা হচ্ছে কি এইটার মান এবং এটার মান ঠিক কিনা। আমরা কি পাইছি? কস এ ইকুয়ালস টু হচ্ছে 1/2, সাইন সি ইকুয়ালস টু হচ্ছে 1/2। তার মানে কি এক নাম্বারটা ওকে আছে। আমরা একটু এক নাম্বারটা নোট করে রাখি। 2 নম্বর অঙ্কটাতে কি আছে? cos a প্লাস sec a ইকুয়ালস টু 5/2। cos a অলরেডি আমরা কত পাইছি? হাফ পাইছি, তাই তো? এখন sec a কত হবে? আমরা জানি কি sec a হচ্ছে গিয়ে 1/cos a। তাই যদি হয় তাহলে 1 আর cos এর মান হচ্ছে যদি হাফ হয় তাহলে 1 গুণ 2/1, এর মানে কি 2। এর মানে কি এখানে cos এ সমান সমান যদি 1/2 হয় আর sec এ সমান সমান যদি শুধু 2 হয় তাহলে কি লাগছে? 2। আমরা যদি এখানে লসাগু করি তাহলে 1 2 দোকানে 4, তার মানে 5/2। এর মানে কি এইটাও ওকে।
এবার হচ্ছে টেন সি। টেন সি, টেন মানে কি আমরা জানি, টেন মানে জানি হইতেছে গিয়ে লম্ব বাই ভূমি। যেহেতু সি কোণের লম্ব কি এবি, আর ভূমি কি বিসি। এখন এবি কত দাও, এবি কত দেওয়া আছে 1, আর বিসি কত দেওয়া আছে √3। তাহলে আমাদের দেখতে হবে যে অঙ্কটার কত বের হয়েছে। এখানে আমাদের বের হয়েছে টেন সি ইকুয়ালস টু 1/√3, বাট এখানে দেওয়া আছে কি 2/√3, তার মানে এটা নট ওকে। তাহলে এটা উত্তর কি হবে 1 আর 2, 1 আর 2 কি দেওয়া আছে, এই যে এটা 1 আর 2, বাকিগুলো ঠিক নাই। শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগেই বলে রাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মানের ত্রিকোণমিতি 0, 30, 45, 60, 90 এই যে দেওয়া আছে, এইগুলোর যে মান নির্ণয় করতে হবে, এইটার যে ছক আছে, ছক মনে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই যে কোণ থাকবে, যদি এই কোণটা দেওয়া থাকে তাহলে এটার বিপরীতটা হইতেছে কি, এইটা কি লম্ব, আর এটার পার্শ্ববর্তী কোণ কি দেওয়া আছে, এইটা অতিভুজ। আর এটা তো বুঝাই যাচ্ছে, এটা হলো, এটা হচ্ছে কি ভূমি, সরি এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। এখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে গিয়ে ভূমি। এখন যদি এই কোণটা দেওয়া থাকে, যদি এই কোণটা দেওয়া থাকে, এই কোণের প্রেক্ষিতে কিন্তু এইটা তখন হয়ে যাবে কি, এটা হয়ে যাবে লম্ব, আর এই যে পাশে যেটা আছে এই কোণটা, এইটা হয়ে যাবে ভূমি, আর অতিভুজ তো অতিভুজই। সুতরাং একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কোন কোণের মানটা বের করতে বলছে। যদি এই কোণ বলে তাহলে এটার বিপরীতটা হবে লম্ব, আবার যদি এই কোণটা বলে তাহলে এটার বিপরীতটা হবে কি লম্ব। এটা শুধুমাত্র সূক্ষ্ম কোণের ক্ষেত্রে, কারণ সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন কোণের ক্ষেত্রে কোন কোণটা চাইছে। আমাদের পর্ব 1 শেষ করে ফেলছি আমরা, কারণ এগুলো ছিল বহু নির্বাচনী অংশ। পরবর্তী মূল অংশ আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচার এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।